একটা মাথা থেতলে যাচ্ছে পাথরে, চারপাশে মানুষ দাঁড়িয়ে, কেউ চিৎকার করছে না, কারো চোখে পানি নেই, কারো মনে ভয় নেই। হয়তো কারণ এটাই এখন স্বাভাবিক। দর্শক, আপনি জানেন যে মানুষটা পড়েছিল রক্তাক্ত হয়ে, তাকে শুধু মারা হয়নি, তাকে মারা হয়েছে উল্লাস করে। দর্শক, এই ভিডিও আপনি কেন দেখবেন? কারণ আপনি দেখতে পাবেন কেন 2025 সালের এই হত্যাকাণ্ড ইতিহাসে দাগ কাটবে। জানতে পারবেন এই ঘটনার রাজনৈতিক শেকড় কতটা গভীরে, এবং ভিডিওর শেষে পাবেন এমন এক প্রশ্ন যার উত্তর আপনিও দিতে পারবেন না। চলুন দর্শক, মূল কাহিনীতে প্রবেশ করি। রাজধানীর ঢাকা শহরের কথা বলছি। মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কের ঘটনা। পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় একজন ব্যবসায়ীকে। তার নাম সোহাগ। পুরনো তার আর ভাঙ্গারি ব্যবসা করতেন। চাঁদাবাজির বিরোধ, সিন্ডিকেটের সঙ্গে দ্বন্দ্ব, আর তাতেই তার প্রাণ গেল। কিন্তু দর্শক, আপনি জানেন প্রাণটা শুধু নেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ছড়িয়ে পড়ার পর যা দেখা যায় তা কোনো সিনেমা নয়, কোনো যুদ্ধের দৃশ্য নয়। এটা ঢাকার রাস্তায় প্রকাশ্যে একজন মানুষকে ছিন্নভিন্ন করা দৃশ্য। পিটিয়ে কুপিয়ে কাপড় খুলিয়ে শেষে বড় পাথর দিয়ে মাথা থেতলে মাটিতে ফেলে রাখা হয় সোহাগকে। তারপর ঘাতক লাশের উপর দাঁড়িয়ে হাসে, উল্লাস করে। এটা কি মানুষ ছিল? ঘটনার পর বেরিয়ে আসে আরেক সত্য। ঘাতকেরা সবাই একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। মূল অভিযুক্ত মঈন যুবদলের সক্রিয় কর্মী। অভিযোগ, চকবাজারের ফুটপাত দখল, কেমিক্যাল ব্যবসা, চাঁদাবাজি, এমনকি হাসপাতালের নিয়োগেও ঘুষের সিন্ডিকেট। দর্শক, আপনি ভাবছেন তো এই অপরাধীদের আশ্রয় কে দিচ্ছে? যারা শাসন করবে তারাই কি সন্ত্রাসে লিপ্ত? দর্শক, সামাজিক প্রতিক্রিয়া আগে, কিন্তু প্রশাসনিক নীরবতা ছিল চোখে পড়ার মতো। যখন ফুটেজ ছড়ালো, মানুষ কেঁপে উঠল, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। এটা কি বাংলাদেশ? তারপর বিএনপি ঘোষণা দিল অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। কিন্তু দর্শক, শুধু বহিষ্কারেই কি বিচার হয়? যার মৃত্যু হলো প্রকাশ্যে, তার জন্য কি দূর থেকে বিবৃতি যথেষ্ট? একটা কথা বলুন, একটি দলের ভেতরে যদি 12 মাসে 15 জনের বেশি খুন হয় এক থানায়, শুধু রাউজান থানায়, তাহলে সেই দলের নেতৃত্ব কোথায়? দর্শক, এই এক সোহাগই না, একই দিনে খুলনা যুবদলের সাবেক নেতাকে গুলি করেও রগ কেটে হত্যা করা হয়েছে। কয়েক মাস আগে যিনি ভাইরাল হয়েছিলেন রামদাহাতে, আজ তিনি নিজেই খুন। চাঁদপুরে জুমার নামাজের পরে মসজিদের ভেতরে চাপাতে দিয়ে এক খতিবকে কুপিয়ে রক্তাক্ত করা হলো। অভিযোগ নাকি ব্যক্তিবিদ্বেষ, যেখানে নিজের মতো করে ধর্মের ব্যাখ্যা, তারপর নিজের মতো করে হত্যার আদেশ। এটাই কি ধর্মের শিক্ষা? দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন এই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। 5 জনকে ধরা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিচার হবে নিঃস্বার্থ নাকি রাজনৈতিক মোড়কে? দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম একটা প্রশ্ন করব যার উত্তর দিতে পারবেন না। দর্শক, আপনি জানেন সোহাগের লাশ যখন পড়েছিল, চারপাশে 50 জন মানুষ দাঁড়িয়ে দেখছিল, কেউ এগিয়ে আসেনি। 1 বছর আগে জুলাইয়ে মানুষ গুলির সামনে দাঁড়িয়েছিল। আজ একটা পাথরে থেতলানো মাথার সামনে কেউ দাঁড়ালো না। কেন? জুলাই কি আমাদের সাহসী করেছিল, নাকি নিঃসহ চুপচাপ ঠান্ডা করে দিয়েছে? দর্শক, আপনি কি ভয় পাচ্ছেন প্রতিবাদ করতে? আপনি কি ভাবছেন এটাই স্বাভাবিক? এই ভিডিও শেয়ার করুন, আপনার মতামত দিন কমেন্টে। আপনি কি ভাবছেন এই হত্যাকাণ্ড নিয়ে? জানান, বিচার কি হবে, নাকি আবার ভুলে যাব আমরা? ফলো বা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সত্যের শেষ প্রান্তে গিয়ে বলি, এই মৃত্যু শুধু সোহাগের নয়, এই মৃত্যু বিবেকের। যেখানে মানুষ পাথরে মরে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে, সেখানে রাষ্ট্র থাকে না, থাকে শুধু শূন্যতা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।